ঠিক আছে, এবার একটু হাই বলে দাও শোনা। শোনা একটু হাই বলে দাও, হাই। হাই গাইস বলে দাও। আর তোমরা সবাই ভালো আছো? হুম। আছো না? হুম। বলবে না? কিচ্ছু বলবে না? হুম। চেপে পড়েছে ঠাম্মির কোলে। আর মার কদিন ধরে শরীরটা একটু ঠিক নাই, স্পন্ডিলাইটিসের ব্যথা। হ্যাঁ, ওর জন্যে মা মাথা ঘুরে যাচ্ছে, স্পন্ডিলাইটিসের জন্যে। রান্নাঘরে ওর জন্য মাকে আর এখন পাঠাচ্ছি না আমরা। আমি একটু সুস্থ হই, তারপর আমি আবার রান্নাঘরে ঢুকবো। আমার শরীরটা খুব খারাপ তো। আমার স্পন্ডলাইটিসটা বেড়ে গেছে। তার জন্য আমার মাথা ঘোরে, শরীরটা অস্থির, অস্থির লাগে। এটা একটু ভালো হয়ে যাক, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তুই কবে রান্না করবি? তো না, ওকে উঠাতে হবে, উঠিয়ে বসাবো, তাহলে ও চুপ, শোবে না। এবার দেখো হাসি, দেখো মুখের। আচ্ছা না, তুই কবে রান্না করবি বলে দে, মানে আমিও করবো। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে বিকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল। সেরকম হয়নি, অল্প হয়েছিল। আর একটু হলে ভালোই হতো। বর্ষায় তো এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি হচ্ছে না। এর অ্যাকশন গিয়ে না শুরু হয় একদম পুজোর সময়, দুর্গা পুজোর সময়। এখন বৃষ্টি হওয়াটাও একটু দরকার। তা কালকে একটু বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। দাদা তো বাজার নিয়ে চলে এসছে, দেখি কি এনেছে। আজকে রেসিপি কি হবে আপনাদের কাছে কি দেখাবো, দেখি এখন গিয়ে কি বাজার করলো দাদা। এটা রুই মাছ এনেছে আজকে দাদা, এটাই এখন রান্না হবে। বৌদি কি রান্না করে দেখুন। আজকে তো রুই মাছ নিয়ে এসেছে, আমি লাউ আলু দিয়ে রুই মাছের ঝোল করে রান্না করব। আমি এখন কড়াইয়ে তেল দিচ্ছি। মা রান্নাঘরে আসতে পারছে না, মায়ের শরীর খারাপ, মায়ের মাথা ঘুরছে, গরম ঘাটটা খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে। মায়ের শরীরটা প্রচণ্ডই খারাপ হয়েছে, কালকে ছিল কিন্তু আজকে বাড়াবাড়ি একটু বেশিই হয়েছে, তাই রান্নাঘরে আসতে পারছে না মা। আমি রান্না করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দিই। আমি তো কানা ঘুমিয়ে আছে বলে আমি রান্না করে আসতে পেরেছি। কানা যখন ঘুমিয়ে থাকে থেকে আমি রান্নাটা করে ফেলবো আর কি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি আর বাকিটা এইভাবে ভেজে নেব। এই দেখুন, একদিকে রান্না করছে একদিকে খাচ্ছে। কি খাচ্ছ কি? ও, মিষ্টি মিষ্টি, চিন্তা করুন, খাওয়ার কোনো বিরাম নাই। খেয়ে নাও, আগে খেয়ে নাও। আর লুকিয়ে লুকিয়ে খাবার কি আছে, খাও না। লুকিয়ে কেন খাবো? ঘরটা ভাই খাচ্ছে তো, এবার নিজেও খাচ্ছে, এবার আমাকেও মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার কি আমি করবো? কোথায় বাধ্য খাচ্ছি? হয়ে আমাকে খেতে হয়েছে, হাতে নিয়েছে, খেয়ে নি। রান্না এখন এত হাতে তো রান্না করবো না, খেয়ে হাত দিয়ে রান্না করবো। আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে।
এবার মাছ ভাজা তেলটাতে আমি আলুগুলো ভেজে নেব। যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এবার আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি অল্প একটু তেল দেব। তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে কাঁচা লঙ্কা, জিরে, আদা দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটাতে, লাইয়ের তরকারিতে শুকনো লঙ্কা দিব না। লাইয়ের তরকারিটাতেই আমি হালকা হালকা রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে। লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর টমেটো কুচিটা দিয়ে দিই। এবার আমি ভালোভাবে সুন্দর করে কষে নেব। এই গরমে যদি কাকিমা ট্রেনিং করছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে সিদ্ধ রেখে দেবো। আলুগুলো সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হতে হতে আমি গোটা জিরে একটু ভেজে নেব। ভেজে গুঁড়ো করে ওই তরকারিতে দিব, খেতে খুব সুন্দর হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব এটাকে। ঢাকাটাকে খুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দিই। ভাজা মশলাতে অনেক কিছুই দেয়, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুধু জিরেটাই দিলাম।
দারুণ গুঁড়ো হলো। কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিব। আমার রান্না কমপ্লিট, আমি এখন নামিয়ে রাখবো।